ডিম মটরশুঁটির তরকারি, লাল লাল ঝাল ঝাল। একটু আগে ভূমিকম্প হয়েছে, যেটা আমি স্নান করতে গিয়েছিলাম। স্নান করতে গিয়ে ভূমিকম্প হয়েছে, আমি টের পাইনি। হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাই কেমন আছো? আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের একদম সাধারণ দিনের গল্প। সকালে চা খাওয়া থেকে শুরু করে একদম সন্ধ্যা অবধি আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে কি রান্না বান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন এঁচড় করব, পরের দিন লাউ করব, লাউয়ের একটা রেসিপি করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিম মটরশুঁটি দিয়ে রান্না করব, সেটাও শেয়ার করব। তো পুরো দিনটা আমার সঙ্গে তোমরাও কাটাও, তবেই তো ভালো লাগবে বন্ধুরা। তো দেখতেই পেলে সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে। তো এখন দেখো লাল লঙ্কা, মানে তেলের মধ্যে লঙ্কা ভেজে নিয়েছি, জিরে ভেজে নিয়েছি, আর লাল লাল করে আলু সিদ্ধ মাখছি। তো আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ। সকালের গরম ভাতটা খেতে কি যে ভালো লাগে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তো সকালবেলা তো মেয়েকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। মেয়ে তো কলেজ চলে যাবে, আর আজকেও একটু বেলাতেই যাবে। আজকে আর টিফিন নিয়ে যাবে না। এই যে গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ মাখা, ও ফাটাফাটি লাগে গো বন্ধুরা। ভাতে বাঙালি, যতই ওজন বেড়ে যাক না কেন গো, ভাত খেতে, সকালের ভাতটা খেতে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পর তো বাসন টোসন রয়েছে, তো সেগুলো মেজে দুপুরে রান্না বান্না করব। আগে সকালের ভাতটা খেয়ে নিই। সকালবেলা গরম গরম ভাত, পরে তরকারি করবো। তো ছাদে এলাম, ছাদে এসে লেপগুলো রোদ দিয়ে দিলাম, কারণ ফাল্গুন মাস পড়ে গেছে, লেপগুলো তুলতে হবে। তো যদিও বা আমাদের এদিকে ভোরের দিকে ঠান্ডা লাগছে, শীত শীত লাগছে, তবু তুলতে হবে, তাই রোদে দিয়ে দিলাম। আজকে ট্যাঙ্কে তুলতে হবে, ট্যাঙ্কে তুলে জায়গাগুলো খালি করতে হবে, প্রচুর ভর্তি হয়ে আছে জামা কাপড়ে। আর এসে দিয়ে ঘাসগুলোও ছিঁড়লাম, মানে কী বলো তো, কুটকাম, একবার ছিঁড়তে ইচ্ছা করলে আর মনে হয় ছিঁড়িয়ে যায়, প্রচুর ঘাস হয়েছিল। তো চলো নিচেই যাই, নিচে গিয়ে এখন ঘরটা গোছাবো। এই যে ঘরের অবস্থা, ভাই কারেন্ট নাই, কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট চলে গেছে। চলো খাটটা গুছিয়ে নিই। ঘড়ির কাঁটে দেখতে পাচ্ছ 11টা 12টাই বেজে গেছে, এই সবে কারেন্টটা এলো। আজকে একটা পার্সেল এসেছে বন্ধুরা, পরে শেয়ার করব তোমাদের সঙ্গে। এখন কাজ করে নিই, খাটটা গোছালাম, এখন ঝাঁট দেবো, দিয়ে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদম খেয়ে দিয়ে দুপুরবেলা স্নান টান করে এসে বসবো, তখন শেয়ার করব। তো এখন আমি ঝাঁট দিয়ে নিই, মুছে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করছি না। ঝাঁট দিয়ে মুছে নিয়ে রান্না করতে যাবো। বলো সময় না কাটলে যা হয়, কাজ নেই তো ওই জন্য বলো। এখন রান্না করছি এঁচড়, দুটো চিংড়ি মাছ এনে দিলে তো এঁচড় চিংড়ি করতাম, এঁচড় চিংড়ি হয়ে যেত। আজকে একটাই তরকারি করবো, জমিয়ে করব। শুভ দুপুর বন্ধুরা, ভাত নিয়ে বসে পড়েছি। আজকে করেছি গাছ পাটা, পাঁঠার মাংস, এই যে। তো চলো আজকে এক তরকারি দিই ভাজি মাছ, চিংড়ি মাছ পড়লে আরও টেস্টি হতো। আমাদের বাড়িতে সবাইকারই অ্যালার্জি অ্যাকচুয়ালি চিংড়ি মাছে, তো 2-4টে পড়লে ভালো লাগতো খেতে। আজকে আমি প্রথম রান্না করলাম এঁচড়, তাও আমি বাজার গেছি বলে কিনে নিয়ে এসেছি, আমার বর হলে নিয়ে আসতো না। আমার বর হলে তরকারি নিয়ে আসতো, আর নিয়ে আসতো না। আমার নেটটা আবার মেখে দিতে হবে, এই এক জ্বালা। আগে করবে ভাত মেখে দাও। কেমন হয়েছে গো খেতে? অনেকে যেন এঁচড় দিয়ে মাংস দিয়ে করে, আমি দেখেছি, আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি এঁচড় দিয়ে মাংস দিয়ে করে। কেন
চলো খাওয়া দাওয়া সেরে নিই, দুপুরের খাবার। এখন আমার মেয়ে এক কাণ্ড করেছে, সেই কাণ্ডর কথা তোমাদেরকে শোনাবো। খেয়ে নিয়ে আমি খাইয়ে নিই, তারপর শোনাচ্ছি। বাবা পাখা চালিয়েছে, আমার ঠান্ডা লেগে গেছে। আর পাখা চালিয়েছিস কেন? গলাটা কেমন হচ্ছে? আর এই সময় ওয়েদার খারাপ, গরমও লাগবে আবার ঠান্ডাও শীতও করবে। তো তোমাদেরকে বলেছিলাম পার্সেলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কি এসেছে তো শেয়ার করবো। এখন আমার মাইয়া চলে এসছে, এই যে। তো ও এখন কাটবে পার্সেলটা। আর ওর আজকে একটা কাণ্ড ঘটে গেছে, নিজের মোবাইলের লক নিজে ভুলে গেছে। কি হাস্যকর একটা ব্যাপার, তাই না? তো যাই হোক, ওরই ফোনে ভিডিও করছি। মানে ওর যদি পাসওয়ার্ড ভুলে যায়, ফোন না লক হয়ে গেছে, তাহলে আমারও অসুবিধা হবে, কারণ ভিডিও করতে পারবো না। আমি ঘুমোচ্ছিলাম, ও ঠিক করছিল বসে বসে। মানে কি বলবো, অনেকটা পরিশ্রম করে ও ফোনটা ঠিক করলো। তো যাই হোক, আমি তখন একটু ঘুমোচ্ছিলাম, কারণ আমার ফোনটাও নিয়েছিল। তো যাই হোক, চলো পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে লেপগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো সিন্ধুকে পুড়তে হবে। তো চলো পার্সেলটা দেখো। বন্দি হয়ে আছি। মাই গড, আমার সাংসারিকের জন্য দুটো কি সুন্দর। বেশি দাম নয় কিন্তু বন্ধুরা। কত নিয়েছিল রে? 100 টাকা। দুটোই 170 টাকা। আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হচ্ছে ফটোটা। এটাকে আপনারা এই যে দাঁড়ান, এটাকে খুলি। ওর গায়ে শক্তি নেই, খুলি দেখিস, আবার খুল দেখে ভেঙে ফেলিস না। কিভাবে খুলছে দেখো। আরে পেঁয়াজের যে মনে হয় না ক্লিপ দিয়ে আটকানো, এখানে ইয়েটা ক্যারি আছে নাকি? শিখ দিয়ে আগে দেখে নি। ও মাই গড, এটা আবার 3টে আছে, কি সুন্দর। 3টে ব্লেড আছে। আগে দেখে নি। না, এটা যেরকম ওপর নিচ খুলেছি রে। হ্যাঁ রে, কেটে যাবে তো। সরিয়ে নাই এখানে। এই যে ওখানে থাকে না, হ্যাঁ ওখানে এইটাই আটকাই, এইটাই আটকাই না, ওটা ওরকমই থাকে, নর্মালি থাকে। নাটকাটা খুলে যাবে না? না, এইটা সাজে আটকে যাবে তো। আমি দেখেছি, আমি যারা ব্যবহার করে একটু দেখেছি। সংসার বংশার ঠিক আমার দ্বারা হয় না, তো সংসারের জিনিস আমি কি করে সামলাবো? এবার এটাকে নিয়ে এরকম করলে এটার ভিতরে মানে সবজিপাতি, পেঁয়াজ, টমেটো, এগুলো কাটাকুটি খুব ভালো হয়, মানে কুচি কুচি হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। ওই যে এই ফটোটা দেখা যাক এবার। এটা তো খুব ওটা কেমন করে খুললি? পেঁয়াজ নয়, পেঁয়াজের সিস্টেম নয়। হ্যাঁ, আমি তো বললাম এটা 6টা ব্লেড আছে, মানে এটা অনেক কিছু ধরবে, মানে অনেকটা সবজি কাটাকুটি যাবে। কিন্তু এটা বসাতে হবে ভালো করে, তাই না? ধরে টরে। দেখি কতদিন টেকে। দাম তো বেশি নয়, 170 টাকার মধ্যে কিনেছি দুটোই। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে জানিও। গুড ইভিনিং বন্ধুরা। আমি ওর জন্য আমি সারা বিকেলটা ভিডিও করতে পারিনি। আর এখন বাটাচ্ছি, সারা বিকেলটা বলেছি। আর এখানে ম্যাগি বানাচ্ছি। আর এখানে এই যে চিড়ে ভাজা বাদাম দিয়ে, এখানে গ্রিন টি করেছি। চিড়ে ভাজা তো ফ্যাট নয়, বাদাম তো ফ্যাট নয়, হালকা ফ্যাট। হ্যালো বন্ধুরা, তো চলো আজকে তোমাদেরকে লাউ বড়ি বানিয়ে দেখাবো। তো প্রথমে দেখো, বড়িগুলোকে ভেজে তুলে নিলাম, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়ে লাউ দিয়ে দিয়েছি। লাউ দিয়ে একসঙ্গে ভেজে নিলাম। আর বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে নিলাম, কারণ গোটা গোটা থাকলে বড়িগুলো অতটা ভালো লাগবে না, ভেঙে গুঁড়িয়ে দিলে ভালো লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, সব কিছু মশলা দিয়ে, একটু গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর
এইটাকে জল ঢেলে দেবো। কষিয়ে নিলাম ভালো করে, কষানোর পর এই যে জল দিয়ে দেবো। এটা দিচ্ছি গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছি লবণ, সব কিছু দেওয়ার পর ঢাকা চাপা দেবো। যেহেতু লাউ থেকে একটু অল্প জল বেরোয় তাই বেশি জল দেবো না এখন। আর লাউ বড়ির ঘন্ট, এই যে দেখো বড়িও দিয়ে দিচ্ছি, সামান্য ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম, দারুণ হবে খেতে। আর একটুখানি ঘিউ দিয়েছিলাম, সেটা তোমাদের হয়তো দেখানো হয়নি। এত ভালো খেতে হয়েছিল কি বলবো, চিংড়ি মাছ বললে তো অসাধারণ হয়। এইভাবে লাউ বড়ি ঘন্ট বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তারপরে এই যে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিম সিদ্ধ করবো মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে তরকারি করবো দুপুরের জন্য। তো সকালবেলায় আমরা এখন লাউ বড়ি দিয়েই ভাত খাচ্ছি সবাই মিলে। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই সকালে আমাদের ভাতটা খেতেই হয়। আসলে এখানে মেয়ে দেখো ভাতগুলো খাইনি গো, তো আমি তো ভাত একদমই নষ্ট করি না। তাই আমি কি করছি, আমার যত কষ্টই হোক আমি ভাত খেয়ে নিই, কারণ আমি জানি আমার চাপাচুপিটা একটু বেশি হয়ে যায় ভাত খেলে। মানে মেয়ের ভাতগুলোও খেলাম, তারপরে আমার ভাইস দেখো এখন স্নান টান করে বসে আছি। এইখানটা দিয়ে জানলাটা দিয়ে রোদ পড়ে, তার জন্য এখানে বসে আছি। আর হচ্ছে একটু আগে ভূমিকম্প হয়েছে, যেটা আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান করতে গিয়ে ভূমিকম্প হয়েছে, আমি টের পাইনি, আমার মাইয়া টের পেয়েছে। আমার মাইয়া এখন মন দিয়ে পুজো করতে ছিল, বলছে মা জানো মা বল, মন দিয়ে পুজো করছিলাম। এই ভালো করে বল। হ্যাঁ, আমি মন দিয়ে পুজো করছিলাম। দিয়ে তারপরে একটা খাটের, মানে আমাদের খাটের ওখানে একটা চড়াম করে একটা আওয়াজ হলো। তাই হলো হয়তো কিছু গেল মেবি। আমি এরকম তাকিয়ে আছি, অনেকক্ষণ ধরে খাটটা নড়েই যাচ্ছে। তো কি হচ্ছে ব্যাপারটা বুঝতে আমি পারছি না। পাখার দিকে কি মনে হলো, তারপরে আমি পাখাটাও নড়ছে। ঠাকুরের দিকে তাকালাম, ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরের গ্লাসে জল নড়ছে। তারপর স্ট্যান্ড ফ্যানের দিকে তাকালাম, স্ট্যান্ড ফ্যানটাও নড়ছে। সব নড়ছে এক রকম থেকে। আমি হয়তো ঠাকুর সাড়া দিল আমাকে। দিয়ে তার 2 মিনিট পরে বুঝতে পারলাম, ও আচ্ছা না ভূমিকম্প হচ্ছে। আমার মেয়ে পুজো করছে তো মনে করছে যে ঠাকুর হয়তো আমাকে, আমি তখন যাবো যে ঠাকুর পাস করে দেবে, ঠাকুর পাস করে দেবে। আমি বুঝতে পারছি ঠাকুর আগের দিন দেখো আমার ফোনে রিসেট মেরেছি, তো মানে আমি বুঝতে পারছি তুমি হয়তো কোনো কিছু করতে চাইছো, তো আমার পরীক্ষায় পাস করে দিও, তার বদলে আমি তোমাকে 10টা নকুলদানা দেবো। ডিল দেওয়ারে পাকা। আমি সেইভাবে ভেবেছি ঠাকুর হয়তো খাটটা নড়িয়ে আমাকে বলতে চাইছে ডিল পাকা। ও বাবা, ডিল পাকা। বুঝতে পারছো তাহলে কি অবস্থা, আজকালকার ছেলে মেয়েদের অবস্থা, ঠিক আছে তো। যাই হোক চলো এখন খাবার খেতে যাবো। এখানটা দিয়ে রোদ পড়ছে বলে এরকম লাগছে। তো এখন যাবো খাবার খেতে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কারা কারা ভূমিকম্প, ওর সব উড়ে গেছে সব। এই যে ভিডিওটা করছি এটা মেয়ের ফোন থেকেই করছি, কারণ ওর ফোন খারাপ হয়ে যাওয়া মানে আমারও দিল খারাপ হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি কালকে আমার ফোন খারাপ হয়ে গেছে, দিয়া আমি নিজে সবটা সারিয়েছি। আর আমার মা ঘুমোচ্ছে, খাচ্ছে, মজা করছে, দাঁত বের করছে, আমার থেকে ফোন লুকোবি, এরকম একটা রিয়াকশন। মানে আমি ফোন করে যাচ্ছি, এদিকে উনি ঘুমোচ্ছে শান্তি। ফোন নয়, ওইটা কি পাসওয়ার্ড লুকোবি আমার কাছ থেকে। হাসিও পাচ্ছে জানো তো, যে পাসওয়ার্ড ভুলে গেছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো খাওয়া দাওয়া। যে কি রান্না করেছি, আজকে করেছি মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে মাছের ঝোল। তো আর সকালবেলা লাউয়ের তরকারি করেছিলাম, বড়ি দিয়ে আলু দিয়ে লাউ ঝাল করেছিলাম, আর করেছি লাউয়ের খোসা ভাজা। তো চলো খাবার খেতে। কাদের কোনটা কার পছন্দ একটু জানি। এই হলো ডিম মটরশুঁটির তরকারি, লাল লাল ঝাল ঝাল। এই হলো বিকেলবেলা, না বিকেলবেলা নয়, এখন হচ্ছে 3টে বাজে, প্রখর রোদ। এখন এসেছি ছাদে, মেয়ের এখন ভিডিও শ্যুট করে দিতে হবে, ফটো শ্যুট করে দিতে হবে। একটা ফটো যদি ওর মনের মতো না হয়, বারবার আমাকে সেইটা করাবে, বারবার মুখ নাড়াবে, তারপরে ওর মাকে প্রয়োজন পড়বে। এই হচ্ছে মানে মেয়েদের হচ্ছে কাণ্ড। হয়তো ওই বয়সে আমরাও ছিলাম, তখন আমাদের মোবাইল ছিল না, আমরা তখন অন্য রকম ছিলাম। এখন মানে মোবাইল হয়ে গিয়ে এখন ওর যুগটা অন্যরকম হয়ে গেছে, তখন আমরা অন্য রকম ছিলাম। তবে হ্যাঁ, তখন তো ফটো তো এত সব তো তোলা ছিল না ভাই, নিজের বিয়েতেই ক্যামেরা হয়নি, নিজের বিয়েরই ফটো নেই। তো মানে কি বুঝতে পারছো তো, আর গরিবদের তো আরোই থাকবে না। এই হচ্ছে জ্বালা। এখানে দেখো এখন রিলস বানাচ্ছে আমার মাইয়া। এখন মানে ওর ফোনের যে ইয়েটা হয়েছিল সেটা থেকে সব কিছু ডিলিট হয়ে গেছে, ওর না নেই ফটো, কোনো কিছু ভিডিও নেই, তাই এখন ভিডিও বানাচ্ছে। তো এখন ভিডিও বানানোর পর নিজেই চলে এসেছি, ও এখন ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছে, ও মানে ছাদ থেকে চলে এসেছে। আর আমি এখন এই ফার্স্ট টাইম তরমুজ খাচ্ছি। ওর ভীষণ তরমুজ খেতে ইচ্ছা করেছিল বলে তার আগের দিন গিয়ে তরমুজ কিনে নিয়ে আসা হয়েছিল। তো এই যে এখন তরমুজ কেটেছি নিচেই তরমুজ কেটে আমার বরকে দিলাম, বরের একটা বন্ধু ছিল দিলাম, তারপরে আবার আমি খেলাম আর মেয়েকে দিতে এলাম। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এখন এই যে রিং লাইট লাগিয়ে কাপড় টাপড় দিয়ে এখন রিলস করছে এখানে।
আর দেখো না, এখানটায় বসে আছি, মৌমাছিতে একদম এখানে ভনভনে, মৌমাছি না বলতা জানি না, এই খেজুর গাছটাই বাসা বেঁধেছে, চাক বেঁধেছে। তো এইখান থেকে ভন ভন করে উঠছে। আমি তো ভয়ে একবার উঠছি, একবার বসছি, একবার কাপড় ঢাকা দিয়েছি জানলাটায়, কারণ যদি ভিতরে ঢুকে যায় কামড়ে দিলে তো ময়রা হয়ে যাব। একদম দেখো ভন 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 করছে। এক এক সময় এইরকম ওরা বেরিয়ে এইরকম ভন 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 করে, আবার খানিক পরে দেখবো যে কিচ্ছু নেই। মানে এই গাছের এইখান থেকেই বেরিয়েছে। চাক বেঁধেছে কিনা সেটা দেখতে হবে, জানো তো। তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানিও না যে বুঝতে পারছি একদম চাক। আর এখন দেখছো ভালোই বেলা হয়ে গেছে, আর বেলা তো বড়ই হয়ে গেছে অনেকটা, এখনও পর্যন্ত সূর্যি মামা অস্ত যায়নি। তো আমি আবার একটু ছাদে যাব, কারণ ছাদে জামা কাপড় রয়েছে, গাছগুলো একটু জল টল দিতে হবে, তার জন্য আবার একটু এলাম ছাদে জামা যেতে কাপড় হবে। তুলতে এসেই দেখছি ওই দেখো বজরংবলী চলে এসেছে, দেখতে পাচ্ছ সজনে ফুল, সজনে ডাঁটা খেতে পাতাগুলো খাচ্ছে। ওই দিকে ওদের ছাদে বসে আছে এখনো, কিছুক্ষণ পরে আমাদের ছাদেও চলে আসবে। আজকে ভাবছি গাছগুলোই আর জল দেব না। ওই যে সূর্যি মামা চলে যাচ্ছে অস্ত, কি ভালো লাগছে বলো দেখতে। সূর্যি মামা অস্ত যাচ্ছে, এদিকে দেখো চাঁদ মামা উঠে পড়েছে, দেখতে পাচ্ছ চাঁদ মামা। তো গাইস আমরা এখন যাচ্ছি ছাদে। কি দেখতে মানা, কি দেখতে যাচ্ছি? আকাশে 4-5টা গ্রহ একসাথে দেখা যাবে। চলে এসেছি ছাদে। কি আসছে? প্যারালালি আসছে সবকটা গ্রহ, কই? পশ্চিম দিকে দেখা যাবে বললে। ওই যে চাঁদ মামা, আমি বিকেলবেলা দেখিয়ে গেছি চাঁদ মামাকে। কই কই? তোর ক্যামেরাটা অন কর, আমরা ছাদে এসেছি দেখতে। ও তার মতন হাঁপাচ্ছে। তবে আমাদের রাস্তাটা খুব সুন্দর লাগছে গাইস, একটু হ্যাঁ চাঁদের আলোতে ছাদ পুরো আলোকিত হয়ে আছে, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। আজকে অনেক কটা গ্রহ একসঙ্গে দেখা যাবে বলেছিল, তো দেখতে এসেছিলাম, দেখতে পাইনি গো বন্ধুরা। তো আমার এই ছিল আজকের আমাদের ছোট্ট দিনের গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানিও। আর আজকে কোন রান্নাটা ভালো লাগলো এই দুদিনের ব্লগে, তো কমেন্টস করে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হবে, চলো বাই।